হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গুড মর্নিং সোনু। হ্যাঁ, গুড মর্নিং। আজকে আমার ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। রোজই সকালবেলা উঠে আগে পিহুকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তো আমি এদিকে হাতের কাজগুলো সেরে নিই। কিন্তু আজকে সকালবেলা পিহুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও পিহুর সঙ্গে কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আজকে এত বেশি প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিল যে নিচে পাই রাখতে পারছিলাম না। এখন ঘুম থেকে উঠেছি, কিছুটা ফ্রেশ লাগছে, কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে। পিহু এইদিকে যেইটুকু সময় শুয়ে শুয়ে খেলা করছে, সেইটুকু সময়ের মধ্যে আমি হাতের কাজগুলোকে তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই আগে পিহুকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, তারপর আমি ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিয়েছিলাম। আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম পিহুর ফিডার বোতলগুলো স্টেরিলাইজ হতে, আর আরেক দিকে বসিয়ে দিয়েছিলাম পিহুর জন্য গরম জল। তো ওইগুলো ওদিকে হতে থাক, ততক্ষণ ম্যাডামকে এদিকে আমি তেলটা মাখিয়ে দিচ্ছিলাম। ওকে তেলটা এদিকে মাখিয়ে দেওয়া হয়ে গেলে ও কিছুটা সময় এদিকে খেলা করবে, ততক্ষণে আমি ওর বোতলগুলো ওয়াশ করে নেবো। তেল তো মাখানো হয়ে গেছে, কিন্তু ম্যাডাম একই জায়গায় আর অনেকক্ষণ শুয়ে থাকতে চাইছে না, তাই ওকে বারান্দায় কিছুক্ষণের জন্য শুয়ে দিয়ে এসে আমি ও স্নানের পরে যেগুলো পরবে সেইগুলো এখানে রেডি করে নিয়েছিলাম। তারপর আমি ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে ফিট করিয়ে দিয়েছিলাম। সকাল থেকে উঠে অনেকক্ষণই আজকে একা একা খেলা করেছে, ওই জন্য খিদে আর ঘুম দুটোই একসঙ্গে পেয়েছিল, তার জন্য খুব কান্নাকাটি করছিল। তারপর আমি ওকে এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। অনেকক্ষণ এরকম ঘুরে ঘুরে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 2টো মতো। স্নান করে সবে এসেছি আর দেখি ম্যাডামের ঘুম ভেঙে গেছে। আমি এখানে চুলটাও আঁচড়াতে পারিনি, আগে ওকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে নিয়েছি। আজকে সকালে ঘুমিয়ে পড়েছিলাম তো ঠিকই, ঘুম থেকে উঠে ফ্রেশ তো লাগছিল, কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি। ওর চোখে এখনো একটু ঘুম ঘুম রয়েছে, একটু নিয়ে হাঁটলেই ও ঘুমিয়ে পড়বে। ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 2:10 মতো। 10 মিনিট ওকে নিয়ে পায়চারি করেছি, ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি এখানে খাবারটা বেড়ে খেয়ে নিয়েছি। আমার এখানে খাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া শেষ হতে না হতেই দেখো ম্যাডাম আবার ঘুম থেকে উঠে পড়েছে। শোনো, তুই আর ঘুম করবি না? তুই আর ঘুম করবি না? হাত খাচ্ছ কেন মা? আমি এক্ষুনি তোমাকে ফিট করালাম, এক্ষুনি তো তোমাকে খাইয়ে দিলাম মা। হাত খাচ্ছ কেন? আমার ঘুমের সময়টায় তোমার ঘুম ভেঙে গেল, আর ঘুম করবে না? একটু কথা বলো, আমার সাথে কথা বলো। কথা না বললে তোমার ঘুম পেয়ে যাবে বলো। তুমি তো ঘুম থেকে উঠলে, আমার তো ঘুম হয়নি বলো। তুমি কথা না বললে তো আমার ঘুম পেয়ে যাবে গো। কথা বলবে না? তাও কথা বলবে না? আরে কথা বলার মুড নেই? কথা বলার মুড নেই? ম্যাডামের আজকে এদিকে একদম কথা বলার মুড নেই। একটু একটু কথা বলছি আর একটু একটু হাসি করছে। এবার ওকে একটু ঘুম পাড়িয়ে আমার কটা ভিডিও এডিটিং করা বাকি আছে, সেগুলোই করে নেবো। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা মতো। পিহু এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর রাহুল আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসছে দই ফুচকা। আমি চটপট সেটাকে খেয়ে নিয়ে মুখে একটু মুলতানি মাটি মেখে নিয়েছিলাম। তারপর ম্যাডাম ঘুম থেকে উঠে গেছিলো, ম্যাডামকে ফিট করিয়ে রেডি করিয়ে দিয়েছি। পিহু ওখানে খেলা করছিল আর আমিও এখানে ফ্রেশ হয়ে গেছি। তারপর আমি দেখে নিচ্ছিলাম আমার আগের পোস্টে কি কি কমেন্ট এসেছিল। তারপর ওকে এখানে একটু টামি টাইম দিয়ে দিয়েছিলাম। মাথা তোলো মা, মাথা তোলো। আর শোনো, মাথাটা তোলো। চিল্লাতে হবে না, মাথাটা তোলো। টামি টাইম চলছে তোমার? এই কাঁদে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুলে দিচ্ছি, ঠিক আছে। এই যে পিহুর এখানে টামি টাইম শেষ হয়ে গেছে। তোমরা দেখতেই পারলে টামি টাইম দিলে ও কেমন করে। কিন্তু এই টামি টাইম দিলে ঘাড় বাচ্চাদের খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। ডক্টর এটাকে দিনে 3 থেকে 4 বার দিতে বলেছে, তাই আমি ডক্টরের কথা মতোই সেটাকে অ্যাপ্লাই করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।